হে আল্লাহর বান্দা, তোমরা কি জানো না মৃত্যু সব সময় তোমার পেছনে রয়েছে? কার কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে তা কেউ বলতে পারে না। তোমরা কি তোমাদের আশেপাশে দেখো না কত ভয়াবহভাবে মানুষ মারা যায়? কখনো গাড়ি দুর্ঘটনায় মানুষের হাত পা মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কখনো সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যায়, কখনো ভূমিকম্পে মুহূর্তেই বিল্ডিং ধসে পড়ে। তাই এসব ভয়াবহ মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নামাজের সেজদায় সুন্দর মৃত্যুর দোয়া করো। কারণ তোমার রব এখন পর্যন্ত তোমাকে জীবিত রেখেছেন, কিন্তু কখন কোন রূপে মৃত্যু তোমার সামনে এসে দাঁড়াবে তা তুমি জানো না। মনে রেখো, মৃত্যুর 1 সেকেন্ডের যন্ত্রণা পর্যন্ত কেউ সহ্য করতে পারবে না। হে আল্লাহর বান্দা, তোমার কিসের এত অহংকার? একবেলা না খেলে তোমার শরীর দুর্বল হয়ে যায়, একটু জ্বর হলেই তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাও আর ভালো লাগে না। এত দুর্বল শরীর নিয়ে তোমার কিসের এত অহংকার? তবুও তুমি মানুষের উপর জুলুম করো, নিজেকে বড় মনে করো, অন্যকে ছোট ভাবো, মানুষের হক মেরে খাও, ক্ষমতা দেখাও, মানুষের মনে কষ্ট দাও। তোমরা কি দেখো না মৃত্যুর পরে মানুষ কতটা অসহায় হয়ে যায়? চোখ থাকা সত্ত্বেও সে দেখতে পারে না, মুখ থাকা সত্ত্বেও কথা বলতে পারে না, শরীরের কোনো অঙ্গ নড়াতে পারে না, শুধু অনুভব করতে পারে। আর তখন আফসোস ছাড়া তার আর কিছুই থাকে না। হে আল্লাহর বান্দা, তুমি কি কবরকে ভয় করো না? একদিন খুব ছোট্ট একটি জায়গায় তোমার নিথর দেহ পড়ে থাকবে। এতটাই ছোট সেই জায়গা যেখানে তুমি নড়তেও পারবে না, বসতেও পারবে না। তোমার চারপাশে থাকবে শুধু মাটি আর মাটি। সেই মুহূর্তটা কত ভয়াবহ! চারদিক থেকে কীটপতঙ্গ আসতে থাকবে। কই, দুনিয়াতে তো তুমি সাপ আর কেঁচোকে ভয় পেতে। সেদিন কি ভয় পাবে না, যেদিন সাপ, কেঁচো, বিচ্ছু আর বিভিন্ন পোকামাকড় তোমার দেহকে খেতে থাকবে? তুমি কিছুই বলতে পারবে না, শুধু অনুভব করতে থাকবে। মনে রেখো, খুব শীঘ্রই তোমারও মৃত্যু হবে, আর তোমাকেও এসবের মোকাবিলা করতে হবে। হে আল্লাহর বান্দা, তুমি এখনো দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে আছো, কিন্তু যদি এই রং তামাশার মাঝেই তোমার মৃত্যু এসে যায়, আল্লাহর কসম, এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। তোমার রব বারবার তোমাকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তওবা করার সুযোগ দিচ্ছেন, কিন্তু তুমি তা বুঝতে পারছো না। না বোঝার মাঝেই তোমার জীবনের কতটা সময় চলে গেছে, আর এভাবেই না বুঝতেই একদিন হঠাৎ মৃত্যু এসে যাবে। মনে রেখো, তোমার মতো মানুষ এই পৃথিবীতে অনেক ছিল। তারাও তোমার মতোই এই দুনিয়ায় চলাফেরা করত, তোমার মতোই দুনিয়ার খেয়াল খুশিতে ডুবেছিল। তারা কখনো ভাবেনি যে একদিন তাদেরও মৃত্যু হবে। কিন্তু আজ তারা কোথায়? আজ তারা মাটির সাথে মিশে গেছে। কোথায় আজ তাদের অহংকার? কোথায় তাদের শক্তি? দুনিয়া তাদেরকে ভুলে গেছে। ঠিক তেমনভাবেই একদিন এই দুনিয়া তোমাকেও ভুলে যাবে, মানুষ তোমাকেও ভুলে যাবে, আর দুনিয়া তার নিজের মতোই চলতে থাকবে। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, নামাজ পড়ো এবং আখিরাতের জন্য প্রস্তুতি নাও।